হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, অনামিকাস ভ্যারাইটি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি ফিশ এগ চিলি কারি। চিলি চিকেন তো খেয়েই থাকবেন এবং ডিম দিয়েও আপনারা খেয়ে থাকবেন, তবে আজকে আমি মাছের ডিম দিয়ে আপনাদেরকে চিলি কারিটা করে দেখাবো। এখানে আমি মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব এটাকে মেখে নেওয়ার জন্য, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আমি এখানে বেসন। বেসনটা খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত টাইপের হয়ে যায়। তাই যেটুকু দিয়ে মাখাটা হয়ে যাবে ঠিক সেটুকুই দেবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে কোনো রকম আমরা লঙ্কা বা অন্য কোনো রকম মশলার ব্যবহার করব না। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে ডিমের বড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন যদি ঝাল চান, বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমি দেইনি। আপনারা চাইলে এটা দিতেই পারেন। সবগুলো আমি এভাবে করে এক এক করে দিয়ে বড়াগুলোকে এবার আমি একটা পিঠ হয়ে যাওয়ার পরে আরেকটা পিঠ আমি ভালো করে উল্টিয়ে দেব। একদম নতুন একটা রেসিপি শেয়ার করছি। সব সময় তো চিকেন সবার ঘরে থাকে না, তখন এরকম মাছের ডিম, আর এই সময়টা মাছের ডিম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়াও যায়। তাই একবার এই রেসিপিটা করে দেখবেন, একদম অন্যরকম টেস্টের এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন সব কিছু কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজটা আমরা যেভাবে চিলি চিকেনের জন্য কাটি ঠিক সেরকমভাবেই কেটেছি। ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম রসুন এবং আদা কুচি। আদা ও রসুনটাকে জাস্ট আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এরপর দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দিব পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছেন, এরকম করে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ঠিক যেরকমভাবে আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজ টমেটো কাটি সেই রকমই। ক্যাপসিকাম সবই একই রকমভাবে কেটেছি। তারপরে আমি ঝালের জন্য এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি কুচি করে দিয়েছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না, একটু বুঝে দিতে হবে, কেননা সস ব্যবহার হবে, সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এবার আমি এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন, এই সময় লো হিটে রাখার দরকার নেই। হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু দেখুন ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে জল। গ্রেভিটা আপনাদের যতটা প্রয়োজন সেই পরিমাণটা বুঝে এখানে আপনারা জলটা অ্যাড করবেন। এদিকে গ্রেভিটা ফুটতে থাক, অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনাদের গ্রেভির পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। এখানে আমি 1 চামচের একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। কোনো রকম গরম জল আমি দিইনি, নর্মাল জল আমি ইউজ করেছি এখানে। দেখুন এটা ফুটে গিয়েছে। এবার আমরা জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দেব, তবে তার আগে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। এরপর আমি দিয়ে দিলাম এখানে চিলি সস, আর আমি দিয়ে দিলাম ডার্ক সয়া সস। গ্রিন চিলি সস আমি ইউজ করেছি, আর আমি দিয়ে দিয়েছি এখানে ডার্ক সয়া সস। আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটা আরও একটু ভালো আসবে, তবে আমি কোনো রকম এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এবার সসগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট একটু এটাকে হতে দেব, তারপর আমি কর্নফ্লাওয়ারটা দেবো। আর একটু জলটা এখানে বেশি পরিমাণে দেবেন, যেহেতু আমরা এটা মাছের ডিম দিয়ে করছি, তাই এটা কিন্তু জলটা সোপ করে নেবে, অনেকটাই ঝোলটা টেনে নেবে। স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটুখানি এখানে চিনি ইউজ করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিয়ে টেস্টটা খুব ভালো আসে। তারপরে আমি দিয়ে দিলাম জলে গলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। আপনারা কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা এই মাছের ডিম দিয়ে যেহেতু এটা করা, এটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, সবশেষে আমি এখানে একটু দিয়ে দিলাম লেবুর রস। যদি লেবুর রস না থাকে আপনাদের বাড়িতে, লেবু যদি না থাকে, তাহলে এখানে আপনারা ভিনেগারও ইউজ করতে পারেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি।